এগুলাকে বলা হয় রিলেশনাল অপারেটর। যদি ইফ ট্রু রিটার্ন করে তাহলে এই ক্যালকুলেশনটা হয়, যদি ইফ ফলস রিটার্ন করে তাহলে এই ক্যালকুলেশনটা না হয়ে এটাকে ওভারটেক করে কমার পরের ফাংশনটায় চলে যায়। স্ট্যাটাস কলামেও পেন্ডিং পাইছে, সাথে সাথে ও ক্যালকুলেশন করে দিয়েছে। এইখানে একটা জিনিস আমি লিখে রাখছি, এটা হলো আপনাদের ক্লাসে একটা যে রেকর্ডিং একটা ক্লাস দেওয়া হয়েছে সেখান থেকেই জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসছি ওই জিনিসটাই, যে অ্যান্ড, অর এবং এইখানে কিছু স্পেশাল সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর একটা নাম আছে, এগুলাকে বলা হয় রিলেশনাল অপারেটর। বিশেষ করে প্রোগ্রামিং এর ভাষায় এই সিম্বল গুলাকে বলা হয় রিলেশনাল অপারেটর। আর এন্ড এবং অর, এখানে একটা ডেমো উদাহরণ দেওয়াই ছিল, এটা সম্পর্কে আপনারা পরিচিত যারা আসলে ক্লাসটা করছেন, তাও আমি একবার আরেকটু দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিয়ে এখানে আমাদের হলো লজিক্যাল ফাংশন আছে অর এবং এন্ড, এবং এখানে কয়েকটা ডাটা আছে, ধরেন এগুলোও নেই। এখন এন্ড এবং অর কি করে, এটা আসলে মূলত একটা কন্ডিশন চেক করে, একটা লজিক্যাল টেস্ট করে এবং ট্রু আর ফলস রিটার্ন করে। সেটা কিভাবে, ধরেন আমরা যদি এখানে লিখি ইকুয়াল, ইকুয়াল দিয়ে যদি লিখি যে এই এক মানে বি2, বি2টা বি2টা যদি বড়, আচ্ছা এটা বোঝার আগে আমরা এই জিনিসটা একটু বুঝে আসি, যে ইকুয়াল, ইকুয়াল মানে হলো সমান সমান, যে আমাদের একটা ডাটা আরেকটা ডাটার সমান কিনা। এটা হলো লেস দেন, লেস দেন মানে হলো প্রিভিয়াস ডাটাটা পরবর্তী ডাটার থেকে ছোট নাকি বড়, এইটা বোঝায়। আর এটা হলো গ্রেটার দেন, গ্রেটার দেন হলো প্রিভিয়াস ডাটাটা বড় নাকি পরের ডাটাটা বড়, এই জিনিসটা বোঝায়। একটা গ্রেটার দেন ইকুয়াল, এটা হলো ছোট অথবা সমান, মানে সরি এটা ইকুয়াল লেস দেন, এটা ছোট অথবা সমান, আর এটা হলো গ্রেটার দেন ইকুয়াল, এটা হলো বড় অথবা সমান, আর নট ইকুয়াল মানে হলো সমান না। এখন এই জিনিসগুলো আমরা দেখি, যে ধরেন আমি ইকুয়াল দিলাম বি2, এইটা যদি দিই গ্রেটার দেন বা অথবা লেস দেন সি2, এখন যদি আমি ইন্টার করি তাহলে দেখাচ্ছে কি ট্রু। ধরেন বি2তে আছে আমাদের 1, সি2তে আছে 5, তার মানে হলো বি2টা ছোট হবে সি2 থেকে। যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা এখানে পাই ট্রু। আর এটা আমি নিচের দিকে টান দিলাম, এখানে এই জিনিসটা হবে না, কারণ এখানে আছে আমাদেরকে ক্যারেক্টার, কারণ এই ক্যারেক্টার যদি থাকে বা লেটার থাকে তখন আসলে গ্রেটার দেন বা লেস দেন এই ফাংশনটা ক্যারেক্টারের উপরে কাজ করে না, এটা নিউমেরিক নাম্বারের উপরে কাজ করে, টেক্সটের উপরে কাজ করে না। এখন আমরা যদি এখানে দিয়ে দিই 10, তাহলে আমরা পাবো ফলস, কারণ আমাদের লজিক্যাল টেস্টের মধ্যে কি ছিল, লজিক্যাল টেস্টের মধ্যে ছিল বি2 ছোট হবে সি2 থেকে, আসলে তো বি2 থেকে বি2 সি2 চাইতে ছোট না, এই জন্য আমাদেরকে রিটার্ন করেছে ফলস। এখন আমরা যদি দেখি যে এখানে যদি দিই ইকুয়াল, ইকুয়াল দিয়ে যদি আমি ইন্টার করি তাহলে আমি ফলস পাবো, কারণ বি2 এবং সি2 সমান না। আমি যদি এটাকে 5 করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে রিটার্ন করেছে ট্রু, কারণ এবার বি2 এবং সি2 সমান হয়েছে, এই জন্য আমরা ট্রু পেলাম। তারপরে যদি আমরা দেখি গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তাহলেও আমরা পাবো ট্রু, কারণ কি বি2 বড় হবে সি2 থেকে অথবা সমান হবে। এখন আমরা তো সমান পাইছি, এখন দেখি বড় করে আমরা যদি এখানে 10 দেই তাহলেও আমরা ট্রু পাচ্ছি, কারণ কি আমরা কন্ডিশনের মধ্যে দিয়েছি বি2টা মানে এই 10 বড় অথবা সমান হবে সি2 থেকে মানে এই 5 থেকে। এখানে যদি
আমরা দিই 3, তাহলে আমরা পাবো ফলস। কারণ কি? কারণ আমাদের এই লজিক্যাল টেস্টের মধ্যে আমরা গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করছি। গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করা মানে বি2 বড় হওয়া লাগবে সি2 থেকে। যেহেতু হয়নি সেহেতু ফলস দিছে। যদি হলো বড় হতো তাহলে আমরা দেখেছিলাম এটা ট্রু রিটার্ন করে। তারপরে ধরেন আমরা এবার টেক্সটের বেলায় দেখি যে টেক্সটের বেলায় তো যেহেতু গ্রেটার দেন লেস দেন এটা কাজ করবে না, কিন্তু ইকুয়াল কাজ করবে। ধরেন এ এবং এ এই দুইটা সমান কিনা, তাহলে হলো আমরা ট্রু পাচ্ছি। যদি আমরা এখানে অন্য কোনো কিছু দিই, বি দিই অথবা হলো কোনো নাম্বার দেই, তাহলেও কিন্তু আমরা ফলস পাবো। একটা টেক্সট এবং আরেকটা টেক্সটের যদি একেবারে হুবহু 100% মিল থাকে তখনই আমরা কেবল ট্রু পাই টেক্সটের বেলায়। কিন্তু নিউমেরিক্যাল নাম্বারের বেলায় অন্যান্য লজিক্যাল ফাংশন গুলো বা রিলেশনাল অপারেটর গুলো, এই রিলেশনাল অপারেটর গুলো কাজ করে। এখন আমরা ধরেন এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এন্ড এবং অর এইটার একটা কন্ডিশন দেখি। ধরেন আমাদের ইকুয়াল, আমরা লিখলাম অর, প্রথমে আমরা একটা লজিক্যাল টেস্ট চেক করব। ধরেন এটা দিলাম বি টু ইকুয়াল দিলাম 3 এবং কমা দিলাম সি2 ইকুয়াল দিলাম 5, দিলাম ইন্টার। এখন আমরা পাচ্ছি ট্রু। কারণ কি? এই দুইটা লজিক্যাল টেস্টকে যদি আমি আলাদাভাবে বাইরে লিখি, ধরেন ইকুয়াল বি2 এবং সি2 ইকুয়াল 5, জাস্ট কিছুই না, ওর এর মধ্যে আমরা যে লজিক্যাল টেস্ট দুইটা লিখছিলাম সেই লজিক্যাল টেস্ট দুটোকেই আমি আবার বাইরে লিখছি। এখন দেখেন ওর এর মধ্যে আমরা দুইটা কন্ডিশন দিছি, একটা হলো বি2 3 সমান আর একটা হলো সি2 5 এর সমান। সেই দুইটাই আমার এইখানে লেখা, বি2 3 সমান এবং সি2 5 এর সমান, অবশ্যই সমান, সেই জন্য আমরা ট্রু পাইছি। এখন আমরা যদি কোনো একটা চেঞ্জ করি, ধরেন এটাকে করে দিলাম 4 দেওয়ার সাথে সাথে আমরা এখানে পাইছি ফলস। কারণ কি? বি2 সমান আমরা বলে দিছিলাম 3 হবে, কিন্তু বিটি সমান 3 হয়নি, তাই আমরা এখানে পেয়েছি ফলস এবং এখানে পেয়েছি ট্রু, কারণ আমরা এখানে সি2 তে কোনো চেঞ্জ করিনি। এখন অর কি করে দেখেন, এই দুইটা ফাংশন এই ভিতরে লেখা আছে, যে কোনো একটা যদি ট্রু হয় অরের মধ্যে, তাহলে অর ট্রু রিটার্ন করে। মানে অরের মধ্যে আপনি যতগুলো লজিক্যাল ফাংশনই দেবেন, তার মধ্যে যদি যে কোনো একটা ট্রু রিটার্ন করে তাহলেই অর ফাংশন ট্রু রিটার্ন করে। কিন্তু এন্ড এর বেলায় সেটা হয় না। এন্ড এর বেলায় প্রত্যেকটাকেই আমাদের ট্রু হতে হবে। ধরেন এখানে দিলাম, উপরের জিনিসটাকেই কপি করে নিয়ে আসি, এই পুরো জিনিসটাকেই আমি নিচে কপি করে নিয়ে আসলাম। এবার এখানে অর ছিল, এখানে আমি করে দিচ্ছি এন্ড। দেখেন এন্ড যখন করে দিছি তখন এই যে আমাদের ফার্স্টের কন্ডিশনটা বি3 ইকুয়াল 3 ছিল আমাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি3 ইকুয়াল 4, যার কারণে এইখানে আমরা পাচ্ছি ফলস এবং সি3 ইকুয়াল 5 ছিল, আমরা এখানে পেয়েছিলাম ট্রু। এন্ড কি করে? এন্ড এর মধ্যে হয় কি, প্রত্যেকটা কন্ডিশন ইন্ডিভিজুয়াল কন্ডিশন, এন্ড এর মধ্যে আপনি যতগুলা লজিক্যাল টেস্ট করবেন বা কন্ডিশন চেক করবেন সবগুলো আপনার ট্রু হওয়া লাগবে। সবগুলো যদি ট্রু হয় তাহলে আমাদের এন্ড ফাংশন ট্রু রিটার্ন করে। এখানে আমি যদি এটা 3 করে দিই তাহলে দেখবেন ট্রু রিটার্ন করতেছে, কারণ আমাদের দুইটা ফাংশনই ট্রু। আমরা এখানে আরো ধরেন কয়েকটা যদি লজিক্যাল টেস্ট চেক করি, ধরেন আরো দুইটা চেক করলাম। এখানে আমরা দিলাম 7, এখানে দিলাম 8, দিয়ে আমরা যদি এই কন্ডিশনগুলোকে এই অর এর মধ্যে চেক করি,
ধরেন ইকুয়াল এই C3 ইকুয়াল 7 এবং D2, সরি C3 না, ওটা D2 ছিল, এটা হলো E2 ইকুয়াল 8। এটা যদি দিই তখন আমরা অর এর মধ্যে ট্রু পাচ্ছি। এবং এই সেম জিনিসটা আমরা যদি নিচে কপি করে নিয়ে আসি, এই সেম জিনিসটা নিচে কপি করে দিলাম, তখন আমরা কি পাচ্ছি, এই অর এর মধ্যে তো আমরা বুঝতে পারছি যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই ট্রু। যেমন এখানে এখানে B2 ইকুয়াল 3 ছিল, আছে 4, প্রথমটা ফলস, C2 ইকুয়াল 5 ছিল, এটা ট্রু পাইছে, এই জন্য ট্রু দিয়ে দিছে। এখন আমরা যদি এখানে এটা চেঞ্জ করে দিই, ধরেন 3 দিলাম এটা, তাহলে D2 ইকুয়াল টু 7 নাই আমাদের, ধরেন এটাও দিলাম 5, তাও আমরা ট্রু পাবো। কারণ কি, লাস্টেরটা কিন্তু ম্যাচ করছে, E2 ইকুয়াল 8, এটা কিন্তু এখনো ভ্যালিড, এই জন্য ট্রু আছে। এটাকে যদি আমরা করে দিই 1, তাহলে দেখেন ফলস। কারণ কি, এই অর এর মধ্যে যেই 4টা কন্ডিশন, 4টা লজিক্যাল টেস্ট আমরা করছিলাম, 4টাই ফলস হয়েছে, যার কারণে অর আমাদেরকে ফলস রিটার্ন করছে। যে কোনো একটাও যদি ট্রু হতো, ধরেন D2 ইকুয়াল টু 5 আছে, এখানে আমরা হলো 7 করে দিলাম, তখন দেখবেন এটা ট্রু রিটার্ন করবে। কিন্তু এন্ড এর বেলায় এখানে হবে এন্ড 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 এর বেলায় আমাদের প্রত্যেকটা লজিক্যাল টেস্ট ট্রু হওয়া লাগবে। ধরেন B3 ইকুয়াল টু 3 আছে, C3 ইকুয়াল 5 আছে, D3 ইকুয়াল 7 আছে, E3 ইকুয়াল 8 আছে, এই জন্য আমরা ট্রু পাইছি। কিন্তু যে কোনো একটা যদি আমরা চেঞ্জ করে দিই, ধরেন E3 ইকুয়াল দিলাম 5, তাহলেই আমরা পাবো ফলস। কারণ কি, এন্ড এর মধ্যে যে 4টা আমরা লজিক্যাল টেস্ট করছি, তার মধ্যে একটা ফলস পাইছে, তার মানে পুরো এন্ড এর রেজাল্ট ফলস। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তারপরে আপনাদেরকে ওইখানে যে এক্সাম্পলটা দেওয়া ছিল, ধরেন এই ধরনের একটা এক্সাম্পল দেওয়া ছিল, যে অর মানে এই টাইপের, আমি ছোট্ট করে একটু রিক্যাপ করি। ধরেন B2 ইকুয়াল ছিল C2, আমরা একটা লজিক্যাল টেস্ট করলাম, আবার ধরেন কথার কথা দিলাম C2 ইকুয়াল D2, আর আমরা গেলাম না, দুইটা দিয়েই দেখলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি ফলস। কারণ B2 ইকুয়াল C2, B2 ইকুয়াল C2, একটা আছে 4, একটা আছে 5, তার মানে এটা আমরা ফলস পাইছি। আবার C2 ইকুয়াল D2, একটা আছে 5, একটা আছে 7, কোনোটাই ম্যাচ করে নাই, দুইটাই ফলস পাইছে, তাই অর আমাদেরকে ফলস রিটার্ন করেছে। এখন যদি আমি এটা করে দিই, ধরেন 4 করে দিলে আমরা পাবো ট্রু। কারণ কি, B2 ইকুয়াল টু C2 একটা ম্যাচ করেছে, এটা ট্রু পাইছে, তাই অর ট্রু রিটার্ন করেছে। এখন এই জিনিসটাই আমরা নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এবং এখানে যদি করে দিই এন্ড ফাংশন, তাহলে আমরা পাবো ফলস। কারণ কি, B3 ইকুয়াল C3 এটা ম্যাচ করে নাই, একটা ফলস পাইছে, তার মানে তো ফলসই রিটার্ন করে দেবে। এখন আমরা যদি কন্ট্রোল C কন্ট্রোল V এটা করে দিলাম 3, তাহলেও আমরা পাচ্ছি ফলস। কারণ কি, আমাদের প্রথম কন্ডিশনটা ট্রু রিটার্ন করতেছে, B3 ইকুয়াল C3 এটা ট্রু আছে, কিন্তু আমরা পরে দিছিলাম C3 ইকুয়াল টু D3, এটা তো ফলস, যার কারণে আমাদের এন্ড ফাংশন ফলস রিটার্ন করছে। এইখানে যদি আমরা আবার 3 করে দিই, তাহলে আমরা পাবো ট্রু, কারণ সবগুলো কন্ডিশন আমাদের ম্যাচ করছে, যার কারণে আমরা ট্রু পাইছি। রিলেশনাল অপারেশনগুলা মূলত এইভাবে কাজ করে এন্ড আর অর এর সাথে। এগুলোর আরো অনেক ব্যবহার আছে, আমরা ম্যাক্সিমাম ফর্মুলাগুলোতেই এই ধরনের রিলেশন অপারেটর কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহার করি, কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করা লাগে। এখন ধরেন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে আমাদের একটা ডাটা আছে, এই ডাটাটা সম্পর্কে আপনারা পরিচিত আগে থেকেও, তাও আমি একবার বলি। এখানে একটা ডেট আছে, প্রোডাক্ট নেম আছে, কাস্টমারের নেম আছে, স্ট্যাটাস আছে, কস্ট প্রাইস আছে, সেল প্রাইস আছে, ব্র্যান্ড নেম আর লোকেশন, এই ধরনের কিছু একটা আছে। এখন আমরা এখানে দেখি
যে ইফ ফাংশনের সাথে আমরা কিভাবে এই লজিক্যাল ফাংশনগুলা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখি, যদি আমাদের এই কস্ট প্রাইসে দেখেন কিছু কিছু কস্ট প্রাইস নেই, আমরা চাচ্ছি এখান থেকে সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস করতে, মানে হলো প্রফিট বের করতে যাচ্ছি, কিন্তু যে সমস্ত সেলগুলোতে কস্ট প্রাইস নেই সেখানে আমরা কোনো ক্যালকুলেশন করব না, সেখানে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিব। এই ধরনের কিছু একটা যদি আমরা ইফের সাথে চেক করি তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, সেটা হলো আমরা লিখলাম ইফ, আমাদেরকে বলতেছে একটা লজিক্যাল টেস্ট করতে, সেটা আমরা কিভাবে করব, ধরেন ই টু নট ইকুয়াল, ডবল কোটেশনের মধ্যে আমরা কিছুই দিব না, ডবল কোটেশনের মধ্যে কিছু না দেওয়া মানে হলো ব্ল্যাঙ্ক থাকা, মানে ফাঁকা থাকা, ওইখানে কিছু নেই। যদি ই2 নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, মানে সরি, হ্যাঁ না ঠিক আছে, নট ইকুয়াল, এটা নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, তাহলে আমরা কি করব, সেল প্রাইস থেকে বাদ দেব কস্ট প্রাইস, মাইনাস F2 মাইনাস ই2, সেল প্রাইস থেকে বাদ দেব হলো কস্ট প্রাইস। আমরা এখানে কি করলাম, যে ইফ এর মধ্যে দিলাম ই2 তে আছে কস্ট প্রাইস, যদি নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, মানে এটা ব্ল্যাঙ্ক হতে পারবে না, কিছু না কিছু থাকা লাগবে, তাহলে আমরা ক্যালকুলেশন করব F2 মাইনাস ই2, মানে সেল প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দেব, তাহলে আমাদেরকে এই রেজাল্টটা দেবে। তার মানে হলো ইফ এর মধ্যে এই যে কন্ডিশনটা দিলাম, এটা যদি ট্রু রিটার্ন করে, মূলত হলো এটাকে ট্রু রিটার্ন করতে হবে, যদি ট্রু রিটার্ন করে তাহলে আমাদেরকে এটা বিয়োগ করবে, আর যদি এটা ফলস দেয়, ইফ যদি এটা ফলস হয় তাহলে আমাদেরকে কি করবে, ধরেন ব্ল্যাঙ্ক রো রেখে দেবে, ফাঁকা রো প্রিন্ট করবে, করে দিলাম ইন্টার। এখন আমি যদি এটা নিচের দিকে টান দিই তাহলে দেখেন এই যে কস্ট প্রাইসের এখানে ফাঁকা আছে, তাই এখানে সে কোনো ক্যালকুলেশন করে নাই, জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে। আর বাদ বাকিগুলোতে এই যে দেখেন 50 থেকে 35 বিয়োগ করছে 15, 950 থেকে 800 বিয়োগ করেছে 150, মানে আমরা এখানে বলে দিয়েছি যে ইফ ফাংশনের ভিতরে প্রথম একটা লজিক্যাল টেস্ট করে, তারপরে আমাদের এক্সপেক্টেড ভ্যালু, আমরা যেই ভ্যালুটা চাই সেই ভ্যালুটার ক্যালকুলেশন হয়, যদি ইফ ট্রু রিটার্ন করে তাহলে এই ক্যালকুলেশনটা হয়, যদি ইফ ফলস রিটার্ন করে তাহলে এই ক্যালকুলেশনটা না হয়ে এটাকে ওভারটেক করে কমার পরের ফাংশনটায় চলে যায়, মানে কমার পরের ভ্যালুটার মধ্যে চলে যায়, যে ও ট্রু না হলে কি হবে, যেটা হবে সেটা প্রিন্ট করে দেয়। ধরেন আমরা এখানে শুধু ব্ল্যাঙ্ক রাখছি, এখানে যদি আমরা লিখে দিই নো কস্ট প্রাইস, তাহলে ও এখানে নো কস্ট প্রাইস প্রিন্ট করবে। এই যে দেখেন যে এখানে কোনো কস্ট প্রাইস নেই। এইভাবে আমরা ইফ এর মধ্যে লজিক্যাল টেস্ট করতে পারি, লজিক্যাল ফাংশন ব্যবহার করতে পারি, এবং আমাদেরকে করতে হয়, এটা অ্যাভেলেবেল করতে হয়। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, সেটা হলো ধরেন আমরা ইফ এর সাথে এন্ড এর কম্বিনেশন দেখি। আমরা দেখতে যাচ্ছি যে ই2 মানে এই কস্ট প্রাইস ফাঁকা থাকতে পারবে না, এবং স্ট্যাটাস কলামটা এটা কমপ্লিট হওয়া লাগবে। যদি কস্ট প্রাইস ফাঁকা না থাকে এবং স্ট্যাটাসটা কমপ্লিট থাকে তাহলেই কেবল আমরা প্রফিট ক্যালকুলেশন করব। এটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। আমরা ধরেন লিখলাম ইফ এর মধ্যে আমাদেরকে দুইটা কন্ডিশন চেক করতে হবে, দুইটা কন্ডিশন এখানে চেক করতে হবে। দুইটা কন্ডিশন কি কি, যে আমাদের কস্ট প্রাইস ফাঁকা থাকতে পারবে না এবং স্ট্যাটাস কলামটা, স্ট্যাটাসের ওই ডাটাটা কমপ্লিট হওয়া লাগবে। তখন আমরা ইফ এর মধ্যে দুইটা লজিক্যাল টেস্ট করব। আমাদের দুইটা লজিক্যাল টেস্ট যখন ট্রু হবে তখন প্রফিট ক্যালকুলেশন করবে।
আমরা কি দেখে আসছি যে এন্ড এর মধ্যে আমরা যেই লজিক্যাল টেস্টগুলো করি সেটার মধ্যে সবগুলো কন্ডিশন ট্রু হওয়া লাগে, তখনই ও ভ্যালু রিটার্ন করে। এই জন্য আমরা এখানে দিয়ে দিব এন্ড ফাংশনের মধ্যে আমরা প্রথম লজিক টেস্ট করব, ধরেন কস্ট প্রাইস এটা নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক হতে পারবে না, কমা, কমা দিয়ে আমরা দিয়ে দেব এই স্ট্যাটাস কলামটা d2 ইকুয়াল কমপ্লিট, সরি কমপ্লিট। যদি এটা হয়, এই ঘটনাটা হয় ইফ যদি এন্ড এর মধ্যে আমার প্রথম কন্ডিশনটা ট্রু রিটার্ন করে এবং দ্বিতীয় কন্ডিশনটাও ট্রু রিটার্ন করে, তাহলে আমরা জানি এন্ড ফাংশন ট্রু রিটার্ন করবে। যদি এন্ড ফাংশন ট্রু রিটার্ন করে তাহলে আমরা চাচ্ছি এটাকে ব্র্যাকেট ক্লোজ, এন্ড ফাংশনের ব্র্যাকেট ক্লোজ। যদি এন্ড ফাংশন ট্রু রিটার্ন করে তাহলে আমরা চাচ্ছি সেল প্রাইস মাইনাস মাইনাস কস্ট প্রাইস। যদি এন্ড ফাংশন ট্রু রিটার্ন করে ইফ এর ভিতরে প্রথম লজিক্যাল টেস্টের মধ্যে আমরা এন্ড দিছি, তার মধ্যে আরো দুইটা লজিক্যাল টেস্ট আছে। এই এন্ড ফাংশন যখন ট্রু রিটার্ন করবে তখন আমাদেরকে প্রফিট ক্যালকুলেশন করে দিবে, আর যদি না হয়, যদি ফলস রিটার্ন করে তাহলে রাখবে ব্ল্যাঙ্ক, ফাঁকা। এখন যদি আমি এন্টার করি তাহলে আমরা দেখতে পারবো নিচের দিকে টান দিয়ে যে দেখেন এই প্রিভিয়াস ফর্মুলাতে এইখানে ডাটা ছিল, এইখানে ডাটা ছিল, এইখানে ডাটা ছিল, এইখানে ডাটা ছিল, কিন্তু এখন নেই, কারণ এখানে দুইটা কন্ডিশন চেক করা হয়েছে। সেটা হলো প্রথমে করা হয়েছে, আমি একটু বড় করে দিই, প্রথমে করা হয়েছে যে কস্ট প্রাইসের সেলটা ব্ল্যাঙ্ক হতে পারবে না এবং স্ট্যাটাস কলাম কমপ্লিট থাকবে, এরকম দুইটা কন্ডিশন আমরা এন্ড ফাংশনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন এই দ্বিতীয়টাতে চেক করি, আমরা দেখেন কস্ট প্রাইসে প্রাইস আছে, তার মানে হলো এটা ট্রু। কিন্তু দ্বিতীয়তে যেই কন্ডিশনটা আমরা দিয়েছিলাম স্ট্যাটাস কলাম কমপ্লিট হওয়া লাগবে, কিন্তু সেখানে আছে ক্যান্সেল, তার মানে এটা ফলস। আলটিমেটলি আমাদের এন্ড ফাংশন ফলস রিটার্ন করেছে। যদি আমরা এটা ভেঙে ভেঙে দেখি যে আসলেই করেছে কিনা, তখন ধরেন এইটুকু আমি কপি করলাম, কপি করে এই পাশের সেলে বসিয়ে দিলাম। দেখেন এখানে যদি আমি এন্টার করি তাহলে দেখি ফলস। ফলস কারণ কি, যে আমাদের এই প্রথম কন্ডিশনটা ট্রু, E3 নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক নেই। এটাও যদি আমরা বাইরে কপি করে দেখি, ধরেন ইকুয়াল দিলাম, বাইরে পেস্ট করে, এটা ট্রু। এবং এই ফাংশনের এই পার্টটুকু আমাদেরকে রিটার্ন করেছে ফলস, কন্ট্রোল ভি, এই দেখেন ফলস। কারণ কি, আমাদের এই D2 সেলে কমপ্লিট নেই, আছে ক্যান্সেল। এন্ড ফাংশন কি করলো, ফলস রিটার্ন করলো, কারণ একটা ট্রু পাইছে একটা ফলস পাইছে। যদি এটাও ট্রু হতো তাহলে এটা ট্রু রিটার্ন করতো। আমরা যদি সেম জিনিসটা উপরে চেক করি তাহলে দেখেন এই 200 বেলায় এন্ড ফাংশন, এই 200 বেলায় এই যে এই ভিতরের যে এন্ড ফাংশন সেটাই এখানে আছে। এন্ড ফাংশনের মধ্যে আমরা দুইটা লজিক্যাল টেস্ট করেছিলাম, দুইটা লজিক্যাল টেস্টের দুইটাই ট্রু পাইছে, তাই এন্ড ফাংশন ট্রু রিটার্ন করেছে এবং আমাদেরকে প্রফিট ক্যালকুলেশন করে দিয়েছে। এখন আমরা যদি দেখি যে ধরেন আমাদেরকে আরো একটা কন্ডিশন আমরা অ্যাড করতে চাই, কস্ট প্রাইস ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, স্ট্যাটাস কলাম কমপ্লিটেড হবে এবং লোকেশন হবে ঢাকা। এই রকম যদি কোনো কম্বিনেশন আমরা পাই তাহলে আমাদেরকে প্রফিট ক্যালকুলেশন করে দিবে। তখন আমরা এটা কিভাবে করতে পারি, ধরেন আমি দিয়ে দিলাম ইফ দেওয়ার পরে আমি দিচ্ছি এন্ড দিয়ে প্রথমে আমি দিতে চাচ্ছি যে কস্ট প্রাইস নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক হতে পারবে না,
তারপরে স্ট্যাটাস কলামটা, D2 কলামটা আমি চাচ্ছি যে কমপ্লিট থাকবে এবং তার সাথে এই লোকেশন কলামটা, লোকেশন H2, এটা হবে ধরেন ঢাকা, দিয়েছে ঢাকা। যদি এই সবগুলো কম্বিনেশন আমাকে ট্রু রিটার্ন করে তাহলে তাহলে আমি চাচ্ছি সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস। যদি না হয় তাহলে আমি দিয়ে দিব ব্ল্যাঙ্ক। এটা যদি আমি এন্টার করি এবং নিচের দিকে টান দিই তাহলে দেখেন এইখানে আমি এই জিনিসটা পেয়েছি। ধরেন প্রথম দ্বিতীয় কন্ডিশনে এখানে আমরা 70 পাইছিলাম, কিন্তু এখানে পাইনি। কারণ কি, এইখানে আমরা দেখতেছি চিটাগাং আছে, ঢাকা নেই। কিন্তু এইখানে যদি আমরা চেক করি তাহলে আমরা দেখব ডি কলামে কমপ্লিটেড আছে, কস্ট প্রাইসও ব্ল্যাঙ্ক নেই এবং লোকেশনও ঢাকা আছে, যার কারণে এই এন্ড ফাংশনটা ট্রু রিটার্ন করেছে। এর ফলে আমরা প্রফিট ক্যালকুলেশনটা করতে পেরেছি। আর যেখানে এই এন্ড ফাংশন ফলস রিটার্ন করেছে সেখানে এটা প্রিন্ট করেছে ব্ল্যাঙ্ক, মানে হলো ফাঁকা সেল, এখানে ফাঁকা প্রিন্ট করে দিয়েছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা শুধু টেক্সটের সাথেই যে এই জিনিসটা হবে এরকমের না, এটা অন্যান্য রিলেশনাল অপারেটরের সাথেও হবে। আমরা যদি হলো নিউমেরিক্যাল লজিক্যাল টেস্ট করি তাহলে সেটাও আমরা করতে পারি। ধরেন ইফ আমি চাচ্ছি যে সেল প্রাইসটা 50 থেকে 500 টাকার ভিতরে যদি থাকে কেউ, তাহলে শুধু ওই প্রোডাক্টেরই আমরা প্রফিট দেখব। সেটা আমরা কিভাবে করতে পারি, ধরেন ইফ, তখন আমি দিলাম এন্ড এই যে এই সেল প্রাইসটা F2, এটা গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিলাম 50, এবং এই প্রাইসটাই F2, এটা যদি আমরা দিয়ে দিই লেস দেন ইকুয়াল ধরেন 500, তাহলে এন্ড ফাংশনটা ক্লোজ করে তাহলে ও আমাকে প্রফিট ক্যালকুলেশন করে দিবে F2 মাইনাস E2। যদি না হয় তাহলে দেবে ব্ল্যাঙ্ক। এইটা যদি আমি এন্টার করি এবং নিচের দিকে একটা টান দেই তাহলে দেখেন এখানে ঘটনাটা কি হচ্ছে। এখানে আমরা কোন ডাটাটা পেলাম, কোন প্রাইসটা পেলাম, যেই প্রাইসটার সেল প্রাইস আমরা পাইছি 50 টাকার বেশি, যেই প্রোডাক্টের সেল প্রাইসটা 50 টাকার বেশি অথবা সমান অথবা 500 টাকা বা তার কম, এই ধরনের কম্বিনেশন যেখানে আছে সেই কম্বিনেশনের প্রফিটটা আমরা বের করতে পেরেছি। ধরেন এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই যে F4টা 50 টাকার বেশি আছে এবং 500 টাকার কম আছে, এই জন্য ও কস্ট মাইনাস সেল করেছে। এখন দেখেন সেল প্রাইস 120 টাকা, কস্টে কিছু নেই, ফাঁকা, এই জন্য 120 টাকাই দিয়েছে। এখানে যদি আমরা চেক করি তাহলে দেখবো এখানে 50 টাকার বেশি অথবা সমান ট্রু এবং 500 টাকার কম এটাও ট্রু, এই জন্য 50 মাইনাস 35 আমরা পাই 15, ও 15 রিটার্ন করেছে। এভাবে আমরা সেম ডেটার উপরে মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারি। এবার আমরা ধরেন অরের একটা এক্সাম্পল দেখি। অরের একটা এক্সাম্পলের মধ্যে আমরা চাচ্ছি ধরেন স্ট্যাটাস কলামটা কমপ্লিট হবে অথবা পেন্ডিং হবে। যদি কমপ্লিট হয় অথবা পেন্ডিং থাকে তাহলে আমরা প্রফিটটা দেখতে যাচ্ছি। এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি ইফ লিখে আমরা লিখবো অর, কারণ আমাদের যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হচ্ছে। ফার্স্ট লজিক্যাল কন্ডিশনে আমরা দিয়ে দিব এই D2 ইকুয়াল যদি হয়
কমপ্লিট অথবা একটা কমা দিয়ে দ্বিতীয় লজিক্যাল টেস্ট, এই D2টা ইকুয়াল যদি হয় পেন্ডিং, তাহলে ও কি করবে, F2 মাইনাস E2। আর যদি ফলস হয়, মানে কমপ্লিটও নাই পেন্ডিংও নাই, এরকম কেস যদি থাকে, তাহলে ও প্রিন্ট করবে ব্ল্যাঙ্ক। এখন যদি আমি ইন্টার করি তাহলে একটা ইরর দিচ্ছে, কারণ আমরা এই অর এর কন্ডিশনটা শেষ করিনি, মানে অর ফাংশনটা ক্লোজ করিনি। এই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তারপরে ইন্টার করলাম। এখন যদি আমরা নিচের দিকে টান দিই তাহলে আমরা দেখতে পারবো, এই দেখেন, এই যে D2 কলামে কমপ্লিট আছে, এইখানে কমপ্লিট আছে, তারপরে এইগুলাতেও কমপ্লিট আছে, কমপ্লিট সবই পেন্ডিং, কি একটাও নেই। আর নিচের দিকে, ও আচ্ছা সরি, এই ডাটার মধ্যে কোনো পেন্ডিংটাই নেই। আচ্ছা আমরা এখানে লিখে দিই, যদি আমি এখানে করে দিই যে পেন্ডিং, তাহলে এই দেখেন স্ট্যাটাস কলামেও পেন্ডিং পাইছে, সাথে সাথে ও ক্যালকুলেশন করে দিয়েছে। দেখছেন এইখানেও যদি আমরা কি করি, পেন্ডিং দিয়ে দিই, তাহলে দেখেন আমরা ক্যালকুলেশন পেয়েছি, মানে প্রফিট ক্যালকুলেশন করতে পেরেছি। এইখানে অরের মধ্যে কি হয়েছে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়েছে, হয় D2 কলাম কমপ্লিট হয়েছে অথবা পেন্ডিং পাইছে। যে কোনো একটা ট্রু হলেই অর কন্ডিশন ট্রু রিটার্ন করে, আর অর কন্ডিশন যখন ট্রু রিটার্ন করলো তখন F2 মাইনাস E2 করে দিল। আর যেখানে যেখানে এই অর কন্ডিশন ট্রু পায় নাই, মানে ফলস পাইছে, সেখানে ব্ল্যাঙ্ক করে দিয়েছে, মানে কোনো ডাটাই ও দেয়নি। এইভাবে অ্যান্ড এবং অর আর তার সাথে রিলেশনাল অপারেটরগুলো কাজ করে। এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো এক্সাম্পল হিসেবে, আচ্ছা দেখি আজকে ধরেন সেদিন এক ভাই একটা কোশ্চেন করছিল, আমি ওনাকে আর পাই নাই, আমি এটা আসলে খুবই সরি যে আমি তার নামটা মনে করতে পারি নাই, উনিও আর আমাকে নক করে নাই, কিন্তু জিনিসটা আমাকে দেখাই দিতে বলছিল, আমিও বলছিলাম দেখাই দিব, কিন্তু পারি নাই। ওই যে ধরেন আহ, এটা জিনিসটা মাথায় আসলো এখন, আমি একটু এক্সপ্লেন করি, দেখাই দিই। ধরেন এই রকমের একটা জিনিস আছে আমাদের কাছে, এরকম একটা ডাটা আমি একটা শিটের মধ্যে কপি করে নিয়ে আসলাম। আচ্ছা এগুলো লাগবে না, কিছুই লাগবে না, বা ধরেন আছে, কথার কথা আছে, আমি এখানে একটা ইনসার্ট করলাম, রো ইনসার্ট করলাম। ওই ভাইয়ের সমস্যা ছিল কি, ধরেন এই মাঝখানে কিছু ডেটা ছিল না, ঠিক আছে, ধরেন এরকম নেই, এরকমের নিচের দিকে আরো ছিল, এই মাঝে মাঝে কিছু ব্ল্যাঙ্ক ছিল, ঠিক আছে। উনি চাচ্ছিলেন যে এই পাশে তার আরো অনেক ডাটা ছিল এই এই কলামের এগেইনস্টে। এখন উনি প্রত্যেকবার এই কপি করে করে টেনে 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 দিতে পারতেছিলেন না, মানে দিতে পারতেছিলেন মানে কি, সময় অনেক লাগতেছিল। এইটার একটা সলিউশন চাচ্ছিল, এইটার একটা সলিউশন আমরা এই আজকের ক্লাসের মাধ্যমে পেতে পারি। আচ্ছা কন্ট্রোল জেড কন্ট্রোল এস, ওকে, আমি একটা ফিডব্যাক নিব, এবং আমি যে এখানে ইফ অ্যান্ড অর এই জিনিসটা দেখালাম, এই জিনিসটা দিয়েই এই প্রবলেমটা ফিক্স করা যায়। আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, যে আপনারা যদি এই ক্লাসটা ভালো করে বুঝে থাকেন তাহলে একটা আইডিয়া করতে পারবেন যে ইফ ব্যবহার করে এবং এই রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার করে কিভাবে এই প্রবলেমটা ফিক্স করা যায়, যে আপনি এই ব্ল্যাঙ্ক সেলগুলো ফিল আপ করে ফেলবেন।